হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গুঞ্জন রেসিপি। আমি গুঞ্জন। আজকে আমি আপনাদের সাথে চিকেন এবং এগের একটি রেসিপি শেয়ার করব এবং আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এবং এটা যদিও আমি একটি থালি হিসেবে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি, বাট এগ চিকেনের রেসিপিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো চলুন এবার শুরু করি। তো প্রথমেই আমি ডিম নিয়েছি, ডিমটা আমি সেদ্ধ করে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিম সেদ্ধ করে নিতে পারেন, 2 থেকে 3টে। এবার আদা রসুন এবং শুকনো লঙ্কা 2টো নিয়েছি, এটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এবং পেঁয়াজ 4টে নিয়েছি, কুচি করে নিয়েছি। এবং আলু ডুমো ডুমো শেপে ভেজে নিচ্ছি আমি তেলে। এবং ডিমটাও আমি সেদ্ধ করে এইভাবেই ভেজে নেব। এবার কড়াইতে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। সামান্য চিনি দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা দিলাম। আপনারা চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন। আমি 1 চামচ ঘি দিয়ে নিলাম। এবার চিনিটা একটু লাল হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিটার মধ্যে দিয়ে নেব। পেঁয়াজ কুচি এবং 3-4টে কাঁচা লঙ্কা আমি সামান্য কেটে দিয়ে নিয়েছি। এবার মশলা হিসেবে নিয়েছি নুন, মন্ত্রার মাটন মশলাটা নিয়েছি 1 চামচের মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চিমটির মতো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, হলুদ 1/2 চামচ এবং নুন 1 চামচের মতো নিয়েছি। এই গুঁড়ো মশলাটা আমি ব্যবহার করব। এবং আদা রসুন লঙ্কাটা আমি বেটে নিয়েছি। এবার পেঁয়াজের সাথে এই আদা রসুন লঙ্কা বাটাটা দিয়ে নেব। আমি লঙ্কাটা এই জন্যই আদা রসুনের সাথে বেটে নিয়েছি, এতে ভীষণই সুন্দর একটা টেস্ট আসে এবং কালারটাও ভীষণই সুন্দর আসে। তো এটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এবং এবার এর মধ্যে আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবং কষিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে। এইভাবে যদি আপনারা রেসিপিটা রান্না করেন খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে। এবার চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি একটা পেঁয়াজ কুচি, হলুদ, লঙ্কা, নুন, সামান্য সরষের তেল ও সামান্য লেবু দিয়ে। এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। এবার এতে আমি চিকেনটা দিয়ে নিচ্ছি। চিকেনটা 5 থেকে 700 গ্রামের মধ্যে আছে। এবার এটা আমি কষিয়ে নেব। এটা আমি 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। তো প্রায় অর্ধেকটা আমার কষানো হয়ে গেছে চিকেনটা, এর মধ্যে থেকে তেলটা কিন্তু ছেড়ে এসেছে। আর একটু আমি কষিয়ে নেব। এই রেসিপিটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অন্য ধরনের কিন্তু রেসিপিটা হয় অবশ্যই, তাই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এবার এর মধ্যে ডিম এবং আলু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ডিম ইউজ করেছি, আপনারা চাইলে 3-4টে ডিমও ইউজ করতে পারেন। এটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। অনেক সময় আমাদের শুধু চিকেনটা দুবেলা খেতে ভালো লাগে না, তো সেক্ষেত্রে যদি এইভাবে ডিম দিয়ে কষিয়ে নিয়ে আপনারা রেসিপিটা বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একবেলা ডিম এবং একবেলা চিকেন খেতে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে। তো ভালোভাবে ডিম, আলু এবং চিকেনটা কষিয়ে নিচ্ছি। এবার কিছুটা চিকেন কষা আমি তুলে নিলাম। বাকি চিকেন কষাটাতে আমি সামান্য গরম জল দিয়ে নিচ্ছি। এটা আপনারা ভাতের সাথে, রুটির সাথে কিংবা লুচির সাথেও পরিবেশন করতে পারেন। এবার এটা কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, হালকা আঁচে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। এতে আমি 1/2 চামচ ঘি এবং সামান্য গরম মশলা এবং সামান্য কসুরি মেথি দিয়েছিলাম, আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন। এবার এটা আমি বন্ধ করে দিয়েছি, দেখুন সুন্দর একটা কালার এসেছে। এবার এটা আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। এগ চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন।
এবার এটা আমি আলু ভাজা পোস্ত দিয়ে এবং ভাত, চিকেন কষা, লেবু, নুন এবং ডিম চিকেন কারির সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে এটা লুচির সাথে কিংবা পোলাওর সাথেও পরিবেশন করতে পারেন এবং লাঞ্চ ডিনার উভয় ক্ষেত্রেই কিন্তু এটা পরিবেশন করা যায়। এবং এই রেসিপিটা কিন্তু ভীষণই টেস্টি একটি রেসিপি এবং আপনারা চাইলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আপনারা নর্মালি চিকেন কষা বা ডিমের কারি খেয়েছেন, তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন, ভীষণই কিন্তু সুন্দর লাগে। তো আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ এগেন।